আচ্ছা, সবাই বল, আগের দিনের ক্লাসের কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো হ্যাঁ দা বলো, শোনা যাচ্ছে। বলছি, আগের দিনের যে ক্লাস হলো সেখানে কোনো অসুবিধা আছে? না দা, তুমি যেটুকু বলেছিলে কোনো সমস্যা নেই। তাহলে আগের দিন আমরা যেটা মেনলি পড়লাম সেটা হচ্ছে যে তোর বলে কোণ মাপার একক হচ্ছে, এক তো হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে থিটা। তো রেডিয়ানে পাই রেডিয়ান সমান হচ্ছে, এই থিটা বলছে ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তো যখন তারপরে তোরা এক ডিগ্রি সমান কত রেডিয়ান সেটা দেখেছিলি, বা এক রেডিয়ান সমান কত ডিগ্রি, এগুলো মোটামুটি ওখানটা মুখস্থ করে রাখবি। মেনলি আমাদের যা দরকার হবে সেটা হচ্ছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। ধর বললো 4 রেডিয়ান, ধর আমার আসলো যে 4 রেডিয়ান, এটা সমান কত ডিগ্রি বের করতে হবে। তাহলে রেডিয়ান থেকে তাহলে 4 রেডিয়ান মানে 4 × 1 রেডিয়ান, আর 1 রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি বাই পাই। তাহলে হচ্ছে 4 × 180 ডিগ্রি বাই পাই, বা এইভাবে মনে রাখবি। আর বললো যে 50 রেডিয়ান সমান কত। আচ্ছা, তাহলে 50 রেডিয়ান সমান কত ডিগ্রি। তাহলে এখানে কি উপরে রেডিয়ান আছে, তাহলে আগে নিচে রেডিয়ানটা দিয়ে কেটে দিই। কত রেডিয়ান দিব, কাটবো পাই রেডিয়ান দিই। তাহলে উপরে কত থাকবে, 180 ডিগ্রি। তাহলে যেটা যেটা আমরা চাচ্ছি, ডিগ্রিটা উপরে চলে আসলো, আর এখানকার যে রেডিয়ানটা ছিল সেই রেডিয়ানটা এখানে কাটাকাটি হয়ে গেল। মানে এখানে যে রেডিয়ান ছিল এই রেডিয়ানের সাথে এই রেডিয়ানের কাটাকাটি হয়ে যাবে, ডিগ্রিটা উপরে থাকবে। এইভাবে মনে রাখতে পারিস। মানে কিভাবে হবে, মেনলি যে আইডেন্টিটিটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নাই তো? এবার দেখ ট্রিগোনোমেট্রিক রেশিও, যে এখান থেকে ভালোভাবে দেখবি, সব 9-10-এর জিনিস। তোরা যদি আগে পড়তিস তো সব পড়াই আছে, সব যারা পড়েছিস ভালোভাবে। আচ্ছা, এইখানে আমরা আমি কি বলেছিলাম যে এখানে আমরা চারখানা কোয়াড্রেন্ট পাই। এটাকে বলা হয় এক্স প্লাস, এটা হচ্ছে এক্স মাইনাস, এটা হচ্ছে ওয়াই প্লাস, এটা হচ্ছে ওয়াই মাইনাস। এবার এই কোয়াড্রেন্টটা তাহলে কত, 0 থেকে 90 এর ভিতরে। পরের কোয়াড্রেন্টায় থিটার ভ্যালু কত হবে, 90 থেকে, দেখ 90 থেকে 180 এর মাঝে, মানে 90 এর থেকে বেশি 180 এর থেকে কম। এটা তো 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির থেকে বেশি 90 ডিগ্রির থেকে কম এইটা, 90 এর থেকে বেশি 180 এর থেকে কম এইটা, 180 এর থেকে বেশি কিন্তু 270 এর থেকে কম এইটা, আর এটা 270 থেকে বেশি কিন্তু 360 থেকে কম এই কোয়াড্রেন্টটা। এবার কিভাবে কি কাজে লাগে সেগুলো আমি বলবো আস্তে আস্তে। আচ্ছা, এগুলো বোঝা গেল। আচ্ছা, আর কয়েকটা জিনিস তোদেরকে মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে একটা মানে এই তিন তিনখানা জিনিস এবং তার তিনখানা জিনিস এবং তার উল্টো তিনখানা, মানে টোটাল 6খানা জিনিস মুখস্থ করতে হবে। যারা 9-10-এ একটু পড়েছিলেন তারা জানবে এগুলো, মানে মুখস্থ না থাকলেও চেনা পরিচিতই লাগবে। আচ্ছা, যখন আমরা সেই স্থানাঙ্ক কি সব বলতো না, যাই হোক করতাম, এদিকে হচ্ছে প্লাস এক্স, এদিকে হচ্ছে প্লাস ওয়াই। ধর কোনো একটা স্থানাঙ্ক বললো +3 +4, তাহলে আমরা আস্তে আস্তে এই কেন্দ্র থেকে এদিকে 3 ঘর যেতাম, আর এর উপরে কত ঘর যেতাম, 4 ঘর যেতাম। তো এইরকম একটা পয়েন্ট হতো যে 3 আর 4। মনে আছে এগুলো? দাদা আমার মনে নাই। দেখ একটু আচ্ছা, কারোর মনে আছে? কারোর মনে আছে তোদের ভিতরে এইগুলো? দেখ, যে কোনো স্থানাঙ্ক যখন তোকে দেবে কি হতে পারে, ধর +3 +4, তাহলে +3 মানে এদিকে +3 ঘর। আচ্ছা, প্রথমটা হয় এক্স, পরেরটা হয় ওয়াই। তাহলে এক্স বরাবর পজিটিভ দিকে 3 গেলাম, আর ওয়াই বরাবর পজিটিভ দিকে 4 গেলাম। তার মানে এই রকম জায়গায় হলো পি পয়েন্টটা। আচ্ছা,
এবার পি পয়েন্টটা আমাকে ধর বললো -3 প্লাস 5, তাহলে এক্স এ -3 মাইনাসের দিকে মানে যাবে এদিকে এক্স এর মাইনাসের দিকে গেল 3, আর ওয়াই এর ঘরটা কি আর প্লাস উপরের 5, দিকে যাবে মানে ওয়াইটা উপরের দিকে যাবে, প্লাসের দিকে যাবে। তো এই রকম জায়গায় একটা পয়েন্ট হবে। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কোনটা, এটা হলো। আবার ধর বললো পি পয়েন্টটা এরকম -7 -5, তাহলে এক্স এর মাইনাসের দিকে যাব, -7 মানে এরকম একটা জায়গায়, আর ওয়াই এর -5 মানে ওয়াই এরও মাইনাসের দিকে 5 মানে এইরকম একটা জায়গায় হবে পি পয়েন্ট। এইরকম ভাবে স্থানাঙ্কগুলো করা হতো। এগুলো কি একদমই মনে নাই কারোর? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বল। মনে আমার পড়েছে মনে আছে। তাহলে তোরা যদি দেখিস, দাঁড়া, -y, তোরা যদি দেখিস এই যে পাদটা এটা হচ্ছে প্লাস প্লাস, মানে প্লাস প্লাস থাকলে এই জায়গায় হবে। এটা হচ্ছে মাইনাস প্লাস মানে এক্স এর ভ্যালু মাইনাস হবে এবং ওয়াই এর ভ্যালু প্লাস হবে, এখানটায় থাকবে। এটা হবে মাইনাস মাইনাস, দুটো মাইনাস হলে এই জায়গায় থাকবে। আর এটা হচ্ছে এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস, এটা হলো এই জায়গায় থাকবে। এইরকম ভাবে মোটামুটি মনে রাখার চেষ্টা কর, খুব ইম্পর্টেন্ট জিনিস না, আমাদের অত বেশি লাগবে না, কিন্তু যেহেতু বেসিক জিনিস তাই আমি একবার বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এবার কোনো একটা ত্রিভুজ ধর, আচ্ছা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই সবগুলো হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ হলো, তার 90 ডিগ্রি এইটা, ধর নাম দিলাম এ বি সি। আচ্ছা সাইন এ সবসময় মনে রাখবি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, যখন আমি সাইন এ বললাম, তুই ভাব এর এখানে দাঁড়িয়ে আছিস, তাহলে এই দেখ, যখন যে কোনো সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যেটা থাকে তার উল্টো দিকে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, মানে এইটা তো অতিভুজ হবে, এই নিয়ে কোনো আমার ঝামেলা নাই। অতিভুজ বা ইংরেজিতে বলে হাইপোটেনাস। এবার এ বিন্দু যদি হয়, অতিভুজ সবসময় এসি থাকবে, তার মানে লম্ব বাই অতিভুজ মানে নিচে সবসময় এসি আসবে। এবার ব্যাপার হচ্ছে সাইন এ, তাহলে এর সাপেক্ষে লম্ব কোনটা, এ বি না বিসি বলতো? এ বি। না, লম্ব মানে তুই এখানে লম্বা লম্বি ভাবে কাকে দেখতে পাচ্ছিস, বিসি কে না? হ্যাঁ হ্যাঁ তুই তো হ্যাঁ এ বিসি। বির উপরে বসে আছিস, তার মানে তোর এর সাপেক্ষে এ বিটা হচ্ছে ভূমি। যদি বলতাম কসে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এর সাপেক্ষে এখানে যদি তুই দাঁড়াস, তোর ভূমিতে মানে তোর পায়ের তলায় কি আছে, এবি আছে, তাহলে এটা এবি বাই এসি হতো, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, যদি বলতো ট্যান এ, কি হতো বলতো? বল। লম্ব বাই ভূমি। তাহলে কি হবে বল? এর সাপেক্ষে লম্বকে বিসি বাই এবি। বিসি বাই এবি। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারিস আমাকে বল। আচ্ছা, এবার ধর আমি একই জিনিস বললাম সি এর সাপেক্ষে, ধর সাইন সি কত হবে বল? বল। সি এর ক্ষেত্রে এবি বাই হচ্ছে তোমার এসি হবে মানে একদম, কারণ সি এর ক্ষেত্রে যদি সি এর উপরে দাঁড়াস তুই, তোর পায়ের তলায় আছে বিসি মানে হচ্ছে ভূমি বিসি, আর লম্বা লম্বি কাকে দেখতে পাচ্ছিস, এবি কে, তাহলে এবি বাই এসি। আচ্ছা, কস সি মানে হচ্ছে বিসি বাই এসি, আর ট্যান সি মানে, বল রাজেশ বল। বল। দাদা এ বি বাই বিসি।
এবি বাই বিসি। এবি আচ্ছা, বিসি, হ্যাঁ। তার মানে আমরা অ্যাঙ্গেল যেমন ধরবো সেই অনুযায়ী লম্বটা পাল্টাবে, লম্ব আর ভূমি পাল্টাবে, কিন্তু অতিভুজ পাল্টাবে না, অতিভুজ একই থাকবে। বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার আর কটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে সাইন থিটার বা সাইন এর উল্টো হচ্ছে কোসেক, সাইনের উল্টো কোসেক। তাহলে যদি আমরা বলতাম কোসেক এ, তাহলে কি হতো? কোসেক এ এসি বাই বিসি। সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, দেখ লম্ব কোনটা হবে অতিভুজ কোনটা হবে আমি এখান থেকে দেখব। তাহলে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, মানে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। কস যদি হয় ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে কসের উল্টো সেক। সে তেমনই ট্যানের উল্টো হচ্ছে কট, ট্যান হয় লম্ব বাই ভূমি, তাহলে কট হয় ভূমি বাই লম্ব। বোঝা গেল? আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, এইবার তোরা আমাকে এই সামনের ছবিটায় একটা দেখতে পাচ্ছিস, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, কি নাম বল রাজেশ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা? তোদের কি নাম বলতে বুঝলাম না। সামনে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছিস তো, এই যে পি হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ এম, হ্যাঁ হ্যাঁ। পি ও এম। এবার আমাকে বল কোসেক পি সমান কত হবে? আচ্ছা দাঁড়াও, কোসেক পি, কোসেক পি মানবো ভাই, হাইপোটেনাস ওপি বাই এমও। ওপি ওপি বাই বাই, এমও, হ্যাঁ, তার মানে অতিভুজ বাই লম্ব, তাই তো? পারপেন্ডিকুলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বল সেক, সেকটা কি হবে? পিও হ্যালো, বাই এমপি। পিও বাই, পিও হ্যাঁ বাই এমপি, এমপি। বা আর বাই ওয়াই। বোঝা গেল? আর বাই ওয়াই। হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল? এবার তোদেরকে যে হ্যাঁ দাদা। পাদগুলো আমি বললাম সেইখানটায় মনে রাখতে হবে, এই যে কোয়াড্রেন্ট গুলো বললাম না, এইটা মনে রাখবি, অল সাইন ট্যান কস। মানে এই প্রথম পাদটায়, মানে 90 ডিগ্রি, 0 থেকে 90 এর ভিতরে অল, অল মানে অল পজিটিভ, মানে এখানে সাইন কস ট্যান সবাই পজিটিভ। তাহলে সাইন পজিটিভ হলে কি, এগুলো কি কেন হয় না হয় সেগুলো আমি পরে বলবো, ঠিক আছে? এইটুকু এখন আপাতত মুখস্থ রাখ, অল সাইন ট্যান কস। তাহলে প্রথম পাদটায় অল মানে কি, অল পজিটিভ, মানে সাইন ট্যান কস এই তিনটেই পজিটিভ। তাহলে এই তিনটেই যদি পজিটিভ হয়, এদের উল্টোগুলোও পজিটিভ, মানে কোসেক সেক কট এরাও পজিটিভ। আচ্ছা, সেকেন্ড যে পাদটা, মানে 90 থেকে 180-র ভেতরে, এই পাদটা হচ্ছে সাইনের পাদ, মানে এখানে শুধুমাত্র সাইন পজিটিভ, সাইন থিটা পজিটিভ হবে। তাহলে সাইন যদি পজিটিভ হয়, কি হয় না হয় পরে বলবো, শুধু মনে রাখ এটা। দ্বিতীয় পাদটা কার? সাইনের, মানে 90 থেকে 180-র মধ্যে সাইন পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। তাহলে সাইন যদি পজিটিভ হয়, সাইনের উল্টোও পজিটিভ হবে, মানে কোসেকও পজিটিভ হবে। 3 নম্বর পাদটা, মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত, মানে 180 থেকে 270 মধ্যে পর্যন্ত, এটা হচ্ছে ট্যানের পাদ, মানে ট্যান আর কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তারপরে 270 থেকে 360 এইটুকু, এখানে হচ্ছে কসের পাদ, মানে কস আর সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এইটুকু মনে রাখতে কোনো অসুবিধা আছে? বল। হ্যালো, বল।
হ্যালো, কই রে, কেউ নাই নাকি? বুঝতে পারছি না। হ্যাঁ দাদা ঠিক আছে। তাহলে জিনিসটা আমাদের আমার ইকো করছে, এই জন্য আমি মাইক অন করতে পারছি না। আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রথম পাদটা হচ্ছে সবার, পরেরটা হচ্ছে সাইনের। সাইনের মানেই সাইনের উল্টোর, সাইন আর কোসেকের। থার্ড পাদ হচ্ছে ট্যান আর কটের। আর ফোর্থ পাদ হচ্ছে কস আর সেকের। এটা কেন হয়, কিভাবে হয়, আমি পরে বলবো। আচ্ছা, তোদেরকে একটু বুঝিয়ে দিই কেন হয়, কিভাবে হয়। এটা এখন বোঝাবো। আচ্ছা, এখানে আছে, পরপর বোঝাচ্ছি। আচ্ছা, আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই জিনিসটা দেখ, এইখানে কিছু কিছু জিনিস তোদের মনে হবে যে এভাবে কিভাবে মনে রাখবো বা কিছু না। তুই আমি যেটুকু যেটুকু বলছি শুধু সেইটুকু মনে রাখ। যখন প্র্যাকটিস করতে লাগবে না, একদম সোজা হয়ে যাবে, তখন আর কিছু মনে হবে না যে পারবো না বা কিছু। ঠিক আছে, মানে যেটুকু বলতে সেটুকু মুখস্থ করার চেষ্টা কর। তাহলে আমরা প্রথম শিখলাম তো থিটার মাপ। থিটার মাপের পরে আমরা শিখলাম সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। আর এদেরই ঠিক উল্টোগুলো হচ্ছে কোসেক, সেক, কট। আচ্ছা, তারপরে শিখেছিলাম আমরা প্রথম কোয়াড্র্যান্ট হচ্ছে 0 থেকে 90, তারপরে মানে এই কোয়াড্র্যান্টটা হচ্ছে এক্সও প্লাস ওয়াইও প্লাস। পরের কোয়াড্র্যান্টটা হচ্ছে 90 থেকে 180, এখানে ওয়াই প্লাস কিন্তু এক্স মাইনাস। থার্ড কোয়াড্র্যান্ট হচ্ছে 180 থেকে 270, এখানে দুটোই মাইনাস। তো এইরকম ভাবে ফোর্থ কোয়াড্র্যান্ট আছে। আর একটা জিনিস আমরা শিখলাম, প্রথম কোয়াড্র্যান্টে সবাই সাইন কস ট্যান সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্টটা কার, সাইনের, সাইন আর কোসেকের। থার্ডটা হচ্ছে ট্যান আর দাদা কসেক। বল, হ্যালো। বল। দাদা তোমার ওই প্রথম কোয়াড্রেন্টটা অব্দি দেখতে পেরেছি, তারপরে না নেটওয়ার্ক চলে যাচ্ছিল, কিচ্ছু দেখতে পাইনি। একটু আরেকবার বলবে সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে? কখন? এখন? এখন এখন সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে আমি কিছু দেখতে পাইনি। তুমি ফার্স্টের এটা বললে সব পজিটিভ, তারপর থেকে আর দেখতে পাইনি। আচ্ছা, আমি বলছি প্রথম কোয়াড্রেন্টটা সব পজিটিভ, মানে হ্যাঁ হ্যাঁ এক্স হ্যাঁ। এক্স আর ওয়াই এর হিসাবে যদি দেখিস, এক্সও প্লাস ওয়াইও প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্ট কত, 90 থেকে 180, এখানে এক্স মাইনাস কিন্তু ওয়াই প্লাস, মানে আমি জাস্ট রিভিশন দেখাচ্ছি। থার্ড কোয়াড্রেন্টটা 180 থেকে 270, এখানে দুটোই মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টটা 270 থেকে 360, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস। আর একভাবে আমরা কোয়াড্রেন্টটাকে ইউজ করতে পারি, ফার্স্ট কোয়াড্রেন্টে অল মানে সাইন কস ট্যান এবং তাদের উল্টোরা, মানে কোসেক সেক কট, এরা সবাই পজিটিভ। সেকেন্ড, এটা এইভাবে মনে রাখবি, অল সাইন ট্যান কস। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টটা কার, সাইন, মানে সাইন আর কোসেক প্লাস, বাকি সবাই মাইনাস। থার্ড কোয়াড্রেন্টটা ট্যানের, মানে ট্যান আর কট প্লাস, বাকি সবাই মাইনাস। মানে যখন থিটার ভ্যালু 180 থেকে 270 এর মাঝে আসবে, তখন শুধুমাত্র ট্যান প্লাস হবে, বাকি সবাই মাইনাস হবে। কিভাবে হয় না হয় আমি দেখাবো। আর ফোর্থ কোয়াড্রেন্টটা হচ্ছে কসের, মানে কস আর সেক প্লাস, বাকি সবাই মাইনাস। এটুকু বোঝা গেল? হ্যাঁ আর একটা জিনিস মনে রাখবি, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। কিন্তু কস আর সেকের ক্ষেত্রে, মানে কস আর তার উল্টোর ক্ষেত্রে, যদি মাইনাস থিটা হয়, এটার ভ্যালু কস থিটাই হয়। যদি আমরা বলি ধর কস মাইনাস 30 ডিগ্রি, এরও ভ্যালু যা, কস 30 ডিগ্রির ভ্যালু তাই। বোঝা গেল? কেন না হয় না হয় হুম। পরে বুঝবি, আগে মাথায় রাখ যে থিটার ভিতরে যদি মাইনাস থাকে, কসের ক্ষেত্রে সেটা বেরোয় না, কস আর সেকের ক্ষেত্রে বেরোয় না, বাকি সবার ক্ষেত্রে বেরোয়। যেমন এটা যদি বলতাম ট্যান মাইনাস 30 ডিগ্রি, এটা মানে হতো মাইনাস ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি ভ্যালু পরে পড়াবো 1/√3, তাহলে এর ভ্যালু হতো মাইনাস 1/√3। বোঝা গেল?
সবাই বুঝতে হ্যাঁ পারলি? তাহলে থিটার ভিতরে মাইনাস থাকলে শুধুমাত্র কস আর সেকের ক্ষেত্রে বেরোয় না, বাকি সবার ক্ষেত্রে বেরিয়ে যায় বাইরে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ দা বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার তোদের যেটা শেখালাম সেটা ধর আমি বললাম সাইন 90 মাইনাস থিটা, এটা ধর কোয়াড্রেন্ট। তাহলে এই 90 মাইনাস থিটাটা দেখ, 0 থেকে শুরু কর, এটা 0, 90 মানে কোনটা? এইটা মাইনাস, দেখ আমি তো এই দিক বাড়বো, 90 গেলাম, 90 মাইনাস থিটা মানে থিটার ভ্যালুটা কোথায়? মাঝামাঝি কোথাও আছে না? হুম এটা কার? এই রিজিয়নটা কাদের? সবার না? সবার, হ্যাঁ। তার মানে আচ্ছা, আর একটা জিনিস দেখতে হবে। আচ্ছা, এটা করার সময় দেখ, এই কনভার্সন গুলো পরীক্ষায় আসতেও পারে না আসতেও পারে, কিন্তু শিখতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরলেই সব বুঝতে পারবি, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে, যেগুলো আমি বললাম, পাদের ব্যাপারটা মুখস্থ করতে হবে। আর কসের ক্ষেত্রে মাইনাস বেরোয় না, সবার ক্ষেত্রে বেরোয়। আর একটা জিনিস এখানটায় মনে রাখতে হবে, ধর তোকে বললো সাইন 90 মাইনাস থিটা এর ভ্যালু কত? থিটার ভ্যালু পরে দিয়ে দিবে, শুধু আমি এখানটায় শেখার চেষ্টা করছি যে কিভাবে বের করব। এর প্রথম কন্ডিশন আমাকে দেখতে হবে এই 90 এর সাথে জোড় না বিজোড়ের গুণ আছে। এখানে কি জোড় না বিজোড়? বল। 90 এর সাথে গুণ আকারে জোড় আছে না বিজোড় আছে? বল। 90 জোড় আছে। জোড় কোথায়? 90 মাইনাস থিটা মানে 90 ইন্টু 1 মাইনাস থিটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা জোড় না বিজোড়? বল। বিজোড় হচ্ছে না, 90 মাইনাস থিটা যেহেতু। না রে, বুঝতে পারলি নি। আচ্ছা, এই তিনটি বের করব। আচ্ছা, এইটা সমান লেখা যায় cos 90 ইন্টু 2 মাইনাস থিটা, আর এটা সমান tan 90 ইন্টু 3 মাইনাস থিটা। বোঝা গেল? হ্যাঁ, প্রথমে দেখবি 90 এর সাথে গুণ আকারে জোড় আছে না বিজোড় আছে? বল কি আছে? প্রথমটাই কি আছে? এখানে কি আছে? এক আছে দাদা, বিজোড় বিজোড় এক। আছে। যদি বিজোড় থাকে সঙ্গে সঙ্গে সাইনটাকে কস করবি, কস থাকলে সাইন করবি, ট্যান থাকলে কট করবি, কট থাকলে ট্যান করবি, উল্টো। সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। যদি বিজোড় থাকে, 90 এর সাথে গুণ আকারে যদি জোড় থাকে, দেখ এখানে যেমন জোড় আছে, তার মানে কস কসই হবে, পাল্টাবো না। যদি গুণ আকারে বিজোড় সংখ্যা থাকে তাহলে পাল্টাতে হবে। কিভাবে পাল্টাবো? সাইন হবে কস, সাইন থেকে হবে কস, ট্যান থেকে হবে দাদা কস। সাইন থেকে কসেক হবে না? না না না, এটা অন্য, সাইনের উল্টো কোসেক, ওটা আলাদা। হ্যাঁ হ্যাঁ যখন আমরা এই থিটার ভ্যালু বের করব বা অ্যাঙ্গেলের ভ্যালু বের করব, এখানটা 90 ইন্টু 3 4 মাইনাস থিটা প্লাস থিটা, যখনই দেখবো এইখানটায় বিজোড় দিয়ে গুণ হচ্ছে, তুই এটা সমান দিয়ে লিখলি, এখানে সাইনের জায়গায় উল্টে দিতে হবে। কি লিখবো? সাইন থাকলে হবে কস, তাহলে কস থাকলে কি হবে? বল বল। আরে সাইন থাকলে যদি কস হয়, কস থাকলে কি হবে? ট্যান হবে নাকি? সাইন থাকলে যদি কস হয়, তাহলে কস থাকলে কি হবে? সাইন হবে। সাইন হবে, আচ্ছা। তাহলে এই উল্টোটা এইভাবে হয়, সাইন থেকে হয় কস, ট্যান থেকে হয় কট। তাহলে সাইনের উল্টো কি? সাইনের উল্টো তোমার এমনি কসেক। কোসেক। তাহলে কোসেক থাকলে কি হ্যাঁ হবে? কসের উল্টো হবে। কসের উল্টো কি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি দাদা, হ্যাঁ হ্যাঁ। কি হবে বল? সেক। সেক সেক। সেক সেক সেক। ট্যান থাকলে হ্যাঁ কট, তাহলে কট থাকলে কি হবে?
tan tan একদম। আচ্ছা তাহলে তা সব গুলিয়ে এইখানটায় ফেলতে 90 হবে। এর সাথে গুণাকারে কি ছিল? বিজোড় ছিল, ও বিজোড় আছে, হ্যাঁ, এক। তাহলে কি হবে, সাইন থাকলে এটা কি হবে? কস। cos। এবার বল 90 ইন্টু 1 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা কোথায় আসবে? ফার্স্ট পার্টে যাবে। ফার্স্ট পার্টটা কার, অল এর না? হ্যাঁ যদি অল হয় তার মানে ওখানে সবাই পজিটিভ, তাহলে কিচ্ছু না, এই যে cos থিটা লিখে দিলাম। তাহলে sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। বোঝা গেল? বল, বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে cos 180 মাইনাস থিটাটা কি হবে? কসই থাকবে। cos থাকলো, কিন্তু 180 মাইনাস থিটাটা কি হবে? বল দাদা এখানে বল। তো থিটার মান আচ্ছা আমাকে একটা কস কথা বল, থাকবে। cos 90 ইন্টু 2 মানে cosটা cosই হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কস থাকবে। 90 ইন্টু 2 মানে এই যে দেখ, একটা 90 গেল, দুটো 90 গেল, মানে 90 ইন্টু 2 মানে এখানটায়। এবার বলছে মাইনাস থিটা মানে কি এইদিকে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কার পাদ? এটা তো তোমার সাইনের অল সাইন ট্যান কস, তাহলে এটা সাইনের না? সাইনের পার্ট। এটা এটা হচ্ছে কস আর এটা সাইন, তাহলে কস যদি সাইনের জায়গায় ঢুকতে যায় ঢুকতে দিবে না, বলো তুই মাইনাস নে। বোঝা গেল? হুম। তারপরে ট্যান, এটা বল ট্যান 270 মাইনাস থিটাটা বল। ডিস্টার্ব করিস থার্ড না। কোয়াড্রেন্টে যাবে। কি ভুল? দাদা থাম। 90 সাথে তো বিয়োগ আছে। আচ্ছা 90 সাথে 3 গুণ আছে, তাহলে কি হবে, ট্যানটা কি হবে? কট হবে, কট। আচ্ছা তাহলে এটা সমান লিখলাম কট 90 হ্যাঁ, ইন্টু 3 মাইনাস থিটা মানে 90 ইন্টু 1 2 3 মাইনাস থিটা মানে এইদিকে, তাহলে কার ঘর এটা? ট্যানের ঘর। তাহলে এটা পজিটিভ হবে, নেগেটিভ হবে না। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা এবার বল, আচ্ছা এবার আমাকে আর একটা কথা বল, ট্যান 270 প্লাস থিটা সমান কত হবে? দাদা কট মাইনাস থিটা নাকি? দাঁড়া, ট্যানের অপোজিট তো কট হবে। আমি বললাম ট্যান হুম। 270 প্লাস থিটা কত হবে বল? কট হবে, মাইনাস কট। মাইনাস কট, দেখ আচ্ছা। প্রথমে তো 90 ইন্টু 3 আছে, মানে ট্যানটা হয়ে যাবে কট। এবার হ্যাঁ হচ্ছে এই 270 প্লাস থিটাটা কোন জায়গায় থাকছে? 90 180 270, 270 প্লাস থিটা মানে কসের ভিতরে ঢুকে গেল, কসের ভিতরে ঢুকতে দিবে হ্যাঁ, ট্যানকে? বল, ঢুকতে দিবে? না না। বললো তুমি থিটা নাও কিন্তু আমার ভিতরে ঢুকতে যেহেতু মাইনাস লাগাও। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা এবার তোদেরকে 5 মিনিট দেব, এই কটা করবি, নিজে নিজে করবি। ওটা- যে কজন ক্লাস করছিস, কে কে কোন আছিস? মৃত্তিকা, রাজেশ, শুভম, দেখ তোরা তিনজনই আছিস মনে হয়, আর রিয়া আছে। আচ্ছা কোনগুলো দাদা? এইটা করবি, এইটা করবি, এইটা করবি,
এই 5টা কর। এই 5টা করতে যদি কোথাও অসুবিধা হয় তারপর আমাকে বলবি। হ্যালো। বল। দাদা তুমি কিভাবে কথা হুম? তুমি ল্যাপটপ আর কম্পিউটারে কিভাবে মোবাইলে কিভাবে কথা বলবো? আমার তো ইকো হচ্ছে। একটা জায়গায় মিউট করে দে, তাহলে ইকো হবে না। দু জায়গায় তো মিউট করা আছে। নিশ্চয়ই করা নাই, সেই জন্য হচ্ছে। হ্যালো। দুই জায়গাকার মাইক্রোফোনের ভিতরে এক জায়গাকার মাইক্রোফোন বন্ধ। আরে মাইক তো কম্পিউটারের মাইক তো off আছে। হ্যালো। হুম। জ্বালা। আচ্ছা তুই অঙ্কগুলো কর, যেগুলো বললাম সেগুলো কর, ওসব পরে দেখবি। হ্যালো। যেগুলা করতে দিলাম এগুলো কর না, ওসব পরে দেখিস।
হ্যালো, হলো রে? হ্যাঁ, হ্যাঁ করেছি দাদা। কি সবার হলো? হ্যাঁ দাদা হয়েছে। দাদা তুমি আচ্ছা, খালি একটু ওই পাঁচেরটা লাস্টে পাঁচেরটা একটু বলো তো, হয়েছে আমার, কিন্তু আমার মেথডটা ঠিক আছে কিনা তুমি একটু বলে দাও। এই কোসেক 270 প্লাস থিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলে দাও। 270 মানে কত? 90 ইন্টু 3 প্লাস থিটা। আচ্ছা, 3 হ্যাঁ মানে কি? বিজোড়, মানে এটা কি হয়ে যাবে? দেখ, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, তাহলে কোসেক থাকলে হবে সেক। এবার 90 ইন্টু 3 মানে 1 2 3 প্লাস থিটা মানে এইখানটায়। এটা কার পাদ বল? অল এটা হচ্ছে সাইন ট্যান কস, এটা কসের পাদ। কস। এটা ছিল কে? হুম। সেক। কোসেক। এই সরি, কোসেক। এটা হচ্ছে কসের পাদ, মানে হচ্ছে কস আর সেক প্লাস, বাকি সবাই মাইনাস। কি হচ্ছে দেখলে হবে না, কি ছিল তাই দেখ। দেখ, কোসেক ছিল আর থিটাটা এসে পড়ছে কার জায়গায়? কসের জায়গায়। কস মেনে নেবে? কস তো বলবে না, তুমি তো আমার দলের লোক না। তাহলে কি বলবে? মাইনাস নাও, দিয়ে থিটা হও। বুঝতে পারলি? পারলাম দাদা। আচ্ছা, শুধু এইটুকু করলেই হবে। এগুলো এখন করার কিছু দরকার নাই, যদি করতে চাস করতে পারিস, এগুলো করতে পারিস। আচ্ছা, হ্যাঁ, সবাই এইখানে যতগুলো দেওয়া আছে, এই যে ছখানা ছখানা করে যতগুলো দেওয়া আছে সবগুলো বাড়িতে করবি, একটাও যেন বাদ না যায়, ঠিক আছে? মানে দেখ, ট্রিগোনোমেট্রি সোজা, কিন্তু ট্রিগোনোমেট্রিতে কিছু জিনিস মুখস্থ করতে হবে। এবার মুখস্থ মানে এই না যে তোকে একদমই মুখস্থ করতে হবে, তুই জিনিসটা বোঝ, বুঝে বারবার প্র্যাকটিস কর, ও অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তো সেই জন্য আমি যেটা বলছি করতে হবে তো করতে হবে। এইখানে যতগুলো আছে ছখানা ছখানা করে সবগুলা বাড়িতে তোরা নিজেরা লিখবি। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা, এইবার আমাকে বল, এইটা কি হবে? সাইন 360 ইন্টু এন প্লাস থিটা। বল, এটা কর। পারবি করতে? এটা কি মাইনাস সিন হবে? দেখ, এটা আমি দেওয়ার মানে একটাই, যে সাইন 360 মানে কি? 90 ইন্টু 4 ইন্টু এন প্লাস থিটা। এবার এন এর ভ্যালু 1 2 3 যাই হোক, 4 দিয়ে যখন গুণ আছেই, তার মানে এটা কি জোড় সংখ্যায় হবে? বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ জোড় সংখ্যা হবে। দেখ, এন এর ভ্যালু কি হতে পারে? 1 2 3 4 5 যাই হোক, যদি 1 হয় এটা 4 হবে, 2 হলে 8 হবে, 3 হলে 12 হবে। 4 দিয়ে যখন গুণ আছে, এটা জোড় সংখ্যা ছাড়া বিজোড় সংখ্যা কি হতে পারে? না। তার মানে সাইনটা সাইনই থাকবে। আচ্ছা, এবার সাইন 90 ইন্টু 4, 1 2 3 4। আচ্ছা, এন এর ভ্যালু যদি 1 হতো এখানে থামতাম, এন এর ভ্যালু যদি 2 হতো তাহলে এটা কত? 8 হতো, আবার 1 2 3 4 আবার এখানে থামতাম। এন এর ভ্যালু 3 হতো, 4 হতো, 5 হতো, যতই হোক, যেহেতু 90 ইন্টু 4 আছে আগে, তার মানে তুই শুরু করার পর এইখানে এসেই দাঁড়াবি, এই স্টার্টিং পয়েন্টে। প্লাস থিটা মানে কি? এই দিকটায়। এটা কার? অলের ঘর, তাহলে এর ভ্যালু হবে সাইন থিটা। বোঝা গেল? হুম, ঠিক আছে। তাহলে কোসেক এটা কর। এই মৃত্তিকা, বুঝতে পারলি? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। কোসেক এন ইন্টু 360 প্লাস থিটা কর, এটা মাইনাস থিটা কর। মাইনাস কোসেক হবে, মাইনাস হ্যাঁ, কোসেক থিটা। মাইনাস কোসেক থিটা হবে। সবার হয়েছে?
এই শুভম হয়েছে রে? হ্যাঁ দাদা হয়েছে। মাইনাস সেক। আচ্ছা হ্যাঁ দাদা করছি। এটা বুঝতে অসুবিধা আছে? কোসেক থিটা মানে 1/sin থিটা, তাহলে যদি কোসেক থিটা সমান 1/sin থিটা হয়, কোনাকুনি গুণ করে দে, কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান 1, সেক থিটা সমান 1/cos থিটা, কোনাকুনি গুণ কর, সেক ইন্টু কস সমান 1, ট্যান সমান 1/cot বা cot সমান 1/tan, মানে এই দুটোর গুণফল সমান 1। বোঝা গেল? বুঝতে পারলি? এই তিনটে বুঝতে পেরেছিস? দাদা আরেকবার পেরেছি। আরে আরেকবার বলার বলো কথা দাদা। নয়, কোসেক থিটা মানে কি? কোসেক থিটা সমান 1/sin থিটা, কোনাকুনি যদি গুণ করি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, সেক থিটা সমান 1/cos থিটা, কোনাকুনি গুণ করতে সেক থিটা ইন্টু cos থিটা সমান 1 হবে। বা এরকম ভাব না, cos থিটা ইন্টু হ্যাঁ সেক বুঝতে পেরেছি, থিটা আমি বুঝতে পেরেছি। সমান কত হবে? cos থিটা ইন্টু সেক থিটা মানে 1/cos থিটা, কাটাকাটি হয়ে 1 হবে। বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, সাইন থিটা সমান পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আর কস থিটা সমান বেস বাই হাইপোটেনাস, মানে ভূমি বাই অতিভুজ। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো পারপেন্ডিকুলার বাই কি বল? বেশ বেশ। বেস। আচ্ছা, আমি এই পারপেন্ডিকুলারকেও যদি হাইপোটেনাস দিয়ে ভাগ করি, একেও যদি হাইপোটেনাস দিয়ে ভাগ করি, ভুল করলাম? উপর নিচে একই জিনিস দিয়ে ভাগ করলাম, ভুল করলাম? বল। না দাদা। ভুল করিনি, দেখ একই জিনিস দিয়ে গুণ করাও যায়, ভুল ভাগ করা যায়, তো কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, তার মানে এটা হয়ে গেল না সাইন থিটা, আর নিচে হয়ে গেল কস থিটা। তার মানে হ্যাঁ ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে এর উল্টো, কস থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। বোঝা গেল? ঠিক আচ্ছা আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। কারোর কোনো অসুবিধা? না দাদা কোনো সমস্যা নাই। এইগুলো 9-10-এ তোরা পড়িসনি কেন? এসব 9-10-এর জিনিস রে গাধারা, দাদা সবাই পড়েছে, আমি পড়িনি খালি। সব গল্প বন্ধ কর। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস দেখ, আমরা যে থিটার ভ্যালু, সাইন থিটা কস থিটা এসবগুলো লিখছি, এবার থিটার তো একটা ভ্যালু থাকে। যখন আমরা চাঁদা দিয়ে মাপতাম 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এরকম ভাবে ভ্যালু থাকে তো। এবার সাইনের 10 ডিগ্রি, 5 ডিগ্রি, 7 ডিগ্রি, 20 ডিগ্রি সব মনে রাখা সম্ভব নয়, আর সব আমাদের দরকারও হয় না। ওই সব 10 ডিগ্রি, 15 ডিগ্রির ভ্যালু যখন দরকার হবে, তখন ক্যালকুলেটর লাগবে। তো সেই সব পরীক্ষায় ওই এইচএসে যারা পড়ে বা অঙ্কনে যারা পড়ে, তাদের ওই সবগুলো আসে, বা ফিজিক্স নিয়ে যারা পড়ে তাদের কাছে ওই সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, তারা বলতে পারে যে সাইন 10 ডিগ্রির ভ্যালু এত, ক্যালকুলেটরে দিলেই দেখিয়ে দিবে। কিন্তু কিছু কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে যেইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার মনে রাখবি কিভাবে? সবাই আমার সাথে সাথে কর। 0, 1, 2, 3, 4, লেখ, সবাই খাতায় লেখ। হ্যাঁ দাদা লিখেছি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। লেখা হয়েছে? হ্যাঁ প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ কর, তারপরে রুট কর। এটা মানে 0ই হবে,
এটা মানে 1/2 হবে, এটা মানে 1/√2 হবে, এটা মানে √3/2 হবে, এটা মানে 1 হবে। কারোর বুঝতে অসুবিধা আছে? বল। না দাদা। না না এটা হচ্ছে সাইনের ভ্যালু। তাহলে সাইন 0 মানে 0, সাইন 30 মানে হাফ, সাইন 45 মানে বল, 1/√2 1/√2 সাইন 60 মানে √3/2 3/2 আর সাইন 90 মানে 1 1 1 1। আচ্ছা, কস যখন করবি উল্টো দিক থেকে শুরু করবি। দেখ সাইনের 90 যা, সেখান থেকে কসের শুরু হয়, কসের 0। তাহলে কস 0 মানে 1, কস 30 মানে √3/2, কস 45 মানে 1/√2, কস 60 মানে হাফ, কস 90 মানে 0। জাস্ট উল্টো ওটার। বোঝা গেল? হ্যাঁ। বুঝতে পারলি? হ্যাঁ আচ্ছা, এবার সাইন আর কস পেয়ে গেছিস, তাহলে ট্যান কি হবে? সাইন বাই কস মানেই ট্যান। আচ্ছা 0/1 মানে কি হয়? 0 হয়। 0 তাহলে ট্যান 0 মানে 0। ট্যান 30 মানে কত? বল। √1/√3 নাকি 1/√3 নাকি হবে? এই যে হাফ বাই √3/2, 2 2 কাটা হয়ে যাবে 1/√3। ট্যান 45 মানে 1 1। ট্যান 60 মানে বল। আচ্ছা তোমার 1/√3 √3 না না না, √3 √3 হবে। আচ্ছা ট্যান 90 মানে এটার মান নেই হয়তো। ট্যান 90 0 মানে হবে দাদা। 1/0, মানে 1 কে 0 দিয়ে ভাগ 0 করতে হবে। তার মানে ধর 1 কে 0 দিয়ে ভাগ করলাম, তুই এখানে কত লিখবি? 5 ইনফিনিটি কোটি। ধর 5 কোটি লিখলাম এখানে, ঠিক আছে? 5 কোটি দিয়ে যখন 0 দিয়ে গুণ করবি কত হবে? 0 হবে। কত অবশিষ্ট থাকবে? একই থাকবে না? হ্যাঁ, ভালো করে এটার বোঝ, কোনো মান নেই। কেন ইনফিনিটি হয় সেটা বুঝতে হবে। আমি যখন কোনো একটা সংখ্যাকে 5, 1, 2, 3 যাকে 0 দিয়ে গুণ করছি, তার প্রথমে তুই 1 দিয়ে দিলি, 0 কে 0, অবশিষ্ট থাকলো 5। আবার আবার 2 দিয়ে দিলি, 0 দুগুণে 0, আবার অবশিষ্ট থাকলো 5। তুই যদি এখানে 1 কোটিও লিখিস, তাকে 0 দিয়ে গুণ করলে 0ই হবে, অবশিষ্ট 5ই থাকবে। তাহলে এর কোনো ভাগফল বেরাবে? না। বল। তাহলে কোনো জিনিসকে যখন, কোনো সংখ্যাকে যখন 0 দিয়ে ভাগ করা হয়, তখন তার ভ্যালু হয় ইনফিনিটি। বোঝা গেল? হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে সাইনের ঠিক উল্টো কোসেক। তাহলে কোসেক 0 সমান কত? বল। ইনফিনিটি ইনফিনিটি কোসেক 30 সমান √3 না, কোসেক 30, কোসেক সাইন 30 সমান হাফ। কোসেক 30 সমান কত? বল। হাফের উল্টো কত? 2 হবে 2 2 2 2 হবে। 1 2/1 এটা কত হবে? কোসেক 45 √2 √2, কোসেক 60 √2 2/√3 2/√3 কোসেক 90 1। তাহলে 1 কসের উল্টো সেক, এটা হবে 1, এটা হবে 2/√3, এটা হবে √2, এটা হবে 2, এটা হবে ইনফিনিটি। ট্যানের উল্টো কট, এটা হবে ইনফিনিটি, এটা হবে √3, এটা হবে 1, এটা হবে 1/√3, এটা হবে 0। বোঝা গেল? তাহলে তোরা যদি সাইন, কস আর ট্যান এই তিনটিকে মনে রাখতে পারিস,
তাহলে কোসেক সেক কট বেরিয়ে যাবে। এবার আমি এই সাইনটা দেখ, সাইনটা বের করার এটা একটা শর্টকাট, ঠিক আছে? কি করবি, 0 1 2 3 4 প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব, তাকে রুট লাগিয়ে দিব, যেটা হবে সেটা হচ্ছে সাইনের ভ্যালু 0 থেকে 90 পর্যন্ত। তাহলে সাইন 0, এবার ব্যাপার হচ্ছে যে এটা বারবার তো করা যাবে না, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে সাইন 0 সমান কত বল? 0 0 সাইন দাদা 30 1 এর 2 সাইন 45 1/√2 সাইন 60 √3/2 একবার সবটা চোখ চোখ বোলা। কোনো অসুবিধা নাই তো? দাদা এখন অবধি কোনো সমস্যা নেই, দেখতে হবে বারে বারে, তাহলে কোনো আমি সমস্যা থাকবে গ্রুপে না। টেবিলটা দিয়ে দিলাম, এই টেবিলটা হাতায় হ্যাঁ লিখে আচ্ছা চোখের সামনে টাঙিয়ে রাখবি, পুরো যেন মুখস্থ হয়, মানে একটাও যেন বাদ না যায়। দেখ কোসেক আচ্ছা দাদা সেক কট পরে বের করা যাবে, কোসেক সেক কট কি এদের উল্টো করলে কোসেক সেক কট বেরিয়ে যাবে, কিন্তু আমার এই তিনটি তো মনে রাখতে হবে। বুঝতে পারলি? হ্যালো, 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 শোনা যাচ্ছে রে? হ্যাঁ দাদা বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। তাহলে এগুলো মুখস্থ করবি। আরে দাদা কথা কেটে যাচ্ছে, তোমার নেটওয়ার্কের প্রবলেম না আপনার, বুঝতে পারছি না। আমার প্রবলেম আমার। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি, বলো। স্ক্রিন শেয়ার হচ্ছে না? দাদা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না তো। হচ্ছে তো রে। এক মিনিট দাঁড়া।
হুম হ্যালো, এই মৃত্তিকা শুনতে পাচ্ছিস? শুভম দা, পাচ্ছি পাচ্ছি। যে কথা বলছি তোকে আমার তো মনে হচ্ছে এবার দেখা যাচ্ছে, আমার নেটওয়ার্কের সমস্যা। কথা বলবি তো? এবার দেখা যাচ্ছে, বল। হ্যালো, হ্যালো। হ্যালো, দেখতে হ্যাঁ, পাচ্ছিস এবার রাজেশ? হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, তোদের ওই ভ্যালুগুলো মুখস্থ হলে এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে, এখন না পরে। ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে যে আচ্ছা, তোদেরকে যে আমি ওই যে সাইন 90 ইন্টু হ্যানা ত্যানা এগুলো শেখালাম, ওগুলোর কাজ কি? ধর আমাকে বললো যে সাইন 660 ডিগ্রি, এটা সমান কত হবে বের করো। বের করতে পারবি? পারবি? বল, কেউ পারবি? তুমি একটা প্রসেস বলে দাও, তারপরে চেষ্টা করছি। 90 দিয়ে গুণ প্রসেস তো করলে তো এটা বলাই ইয়ে আছে, চলে আসবে না? সাইন 360 প্লাস 90, 300 না 90 এর কত গুণিতকের কাছাকাছি যাবে বল? 7 9 63, মানে 630 হ্যাঁ, প্লাস 30 ডিগ্রি। আচ্ছা, কি বিজোড় গুণ, মানে কস। 90 এর সাথে 7 গুণ করছি, 1 2 3 4 5 6 7, এখানে তার সাথেও আরো 30, মানে কার পাদে চলে গেল? কসের পাদে চলে গেল। তার মানে মাইনাস মাইনাস নিতে হবে। তার মানে এর ভ্যালু হচ্ছে মাইনাস কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির ভ্যালু কত বল? বল। √3/2। তার মানে এর অ্যান্সার হবে মাইনাস √3/2। বোঝা গেল? তা তুমি একটু ওই 7 ওই ব্যাপারটা বলো, 90 ইন্টু 7 ওই কস, ওইটা বুঝতে পারলাম না ঠিক। দেখ এখানে 660 আছে, তাহলে হুম আমাকে হুম হুম। কাছাকাছি যেতে হবে। 90 এর কত গুণ করলে ওর কাছে যাবো? 7 9 63, হ্যাঁ মানে হ্যাঁ 630। তাহলে হ্যাঁ। এইটুকু লেখা মানে 630 লেখা হলো, আরো 30 যোগ হুম, করলাম। ওটা বুঝতে ঠিক পেরেছি, আছে? 7 ঘর নিচে আসলে মাইনাস, ওই ব্যাপারটা বুঝতে পারলাম না। হ্যাঁ বল। মাইনাস মাইনাস নিলে যেটা মাইনাসটা বুঝতে পারলাম না। আচ্ছা, এটা তো বুঝতে পারলি যে 7 যেহেতু গুণ আছে, হ্যাঁ হ্যাঁ সাইনটা কস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এবার এই অ্যাঙ্গেলটা কোন পাদে আছে, এটা মানে হুম, 90। 90 ইন্টু 1 হলে এখানে হতো, তাহলে 1 2 3 4 5 6 7, মানে 90 ইন্টু 7 মানে এইটা, তার থেকে আরো 30 বেশি, মানে এই পাদটা আসলে এটা কার পাদ বল? কস, কসের পাদ, হ্যাঁ। কসের পাদ। তাহলে কসের পাদে যদি সাইন ঢুকতে চাই, মাইনাস নিতে হুম, হবে না? মাইনাস নিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তোদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, ট্যান 600 ডিগ্রি, কট 750 ডিগ্রি, কোসেক 1020 ডিগ্রি, কস 930 ডিগ্রি, কট 1200 ডিগ্রি। এই কটা করে নিই একইভাবে, এটা যেভাবে করলাম সেইভাবে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ। মৃত্তিকা বুঝতে পারলি? হ্যাঁ দাদা পেরেছি। এইগুলো করবি, তাহলে তোদের হোমওয়ার্ক হচ্ছে টোটাল ক্লাসটাকে দেখ। ট্রিগোনোমেট্রিতে কিন্তু প্রথমে এইগুলো যদি রপ্ত করে নিতে পারিস, ট্রিগোনোমেট্রি নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু এইখানে যদি গড়বড় হয়, এখানে যদি
বুঝতে অসুবিধা হয় বা কিছু মুখস্থ না করিস, পরে কিন্তু প্রচুর প্রবলেম ফেস করতে হবে। দেখ এই ভ্যালুগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, তাই আমি এইগুলো তোদেরকে এখন বলছি মুখস্থ করতে, কিন্তু আমি যেগুলো মুখস্থ করতে বললাম 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, সাইন ট্যান, সাইন কস ট্যান এ এবং তাদের উল্টো কোসেক সেক কট, তারপরে এই যে 90 ইন্টু 4 5 প্লাস থিটা এনা তেনা, এইসব যে ব্যাপারগুলো মানে এই যেগুলো তোদেরকে করতে বললাম, যে এইগুলো মুখস্থ করতে হবে এবং যে 6টা আমি কোশ্চেন করতে দিলাম সেই 6টাকে করতে হবে। বোঝা গেল? এরপরে আমাদেরকে এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। ট্রিগোনোমেট্রিতে কিছু জিনিস মুখস্থ করতে হয়, কিছু করার নাই, মুখস্থ করতেই হবে। এত কিছু বল। এত কিছু এই এত কিছু বলতে দেখ, তুই পাগল যখন হয়ে যাবো, মানে বল পাগল হয়ে যাবো মনে হচ্ছে আর। না না, তুই যখন করবি না, আস্তে আস্তে যখন করতে লাগবে তোর কোনো অসুবিধা হবে না, মানে স্টেপ বাই স্টেপ করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলেই হবে না। তোদেরকে আমি আজকে বেশি প্রেশার দিচ্ছি না, আমি যে ভ্যালুগুলো পড়ালাম এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্তও না, এইগুলোও না, এই পর্যন্ত তোদেরকে একদম মুখস্থ করে আসতে হবে। বোঝা গেল? এইটা আমি পরের দিন আবার দেখব। যদি পারিস, আচ্ছা যদি এইগুলো করার পর যদি করতে ইচ্ছা হয়, এই ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করিস, একবার পড়িস অন্তত, ঠিক আছে? আচ্ছা এখানে ট্রিগোনোমেট্রিতে আপাতত আমাদেরকে দুটো ফর্মুলা টেবিল করতে হবে, একটা এইটা আর একটা এটা। এবার এই টেবিল থেকে খুব একটা কোশ্চেন আসে না, ম্যাক্সিমাম কোশ্চেন আগের টেবিল থেকেই আসে। এই ফর্মুলাগুলো কিছু করার নাই, করতে হবে। এবার ওই ফর্মুলাগুলো হলে, আচ্ছা সরি আর একটাও আছে, এই যে এইগুলো মাঝের অ্যাকচুয়ালি এই যে এই এই যে এই টেবিলের ফর্মুলা থেকে খুব একটা কোশ্চেন আসে না, আসে খুব কম, ঠিক আছে? ওই প্রথমে যে টেবিলটা দেখালাম, যেটা তোদের করতে বললাম, ওইটা আর এইটা, এই জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো এইগুলো মুখস্থ করার আমি তোদেরকে ট্রিক্স বলে দেবো। ট্রিক্স মানে দেখ কিভাবে মুখস্থ করবি আমি বলছি। দেখ এটা একটা আচ্ছা তোকে কিভাবে বলি বলতো। আচ্ছা বলছে, দেখ এইগুলো তোরা নিজেরাই বের করতে পারবি। আচ্ছা আমি একটু দেখে দিছি, চেষ্টা করিস মনে করে পড়ার, হ্যাঁ। বলছে যদি a প্লাস বি সমান 90 ডিগ্রি হয়, তাহলে ট্যান এ ইন্টু ট্যান বি সমান কত হবে? আচ্ছা ট্যান এ ইন্টু ট্যান বি, এই বি এর জায়গায় লিখতে পারি 90 মাইনাস এ, লেখা যায়? হ্যাঁ আচ্ছা ট্যান 90 মাইনাস এ, এটার ভ্যালু কত হবে বল? বল এই রাজেশ, বুঝতে পারছিস নি? হ্যাঁ, তাই তো কস ট্যানের ওটা তোমার বিজোড় আছে, কস হবে। কস কেন হবে, কট হবে। কট কটে কট। কটে আচ্ছা ট্যান। ট্যান এ আর কট এ এরা তো উল্টো একে অপরের, হুম হুম তাই হুম না? হুম তাহলে ট্যান এ ইন্টু 1/tan এ, কাটাকাটি হয়ে যাবে না, দিয়ে এক হবে না? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ তার দাদা। মানে প্রথম আইডেন্টিটিটা বোঝা গেল, যদি a প্লাস বি হয় 90 ডিগ্রি, তাহলে ট্যান এ ইন্টু ট্যান বি সমান 1 হবে, একইভাবে কট এ ইন্টু কট বি সমানও 1 হবে। বোঝা গেল? হুম আচ্ছা সেকেন্ড আইডেন্টিটি, সবাই লিখ খাতায়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আচ্ছা সাইন স্কয়ার থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস অতিভুজের স্কয়ার। আর এটা মানে ভূমি স্কয়ার বাই অতিভুজের স্কয়ার। বোঝা গেল? হ্যাঁ দাদা। নিচে লসাগু হলো অতিভুজের স্কয়ার, তাহলে উপরে হলো পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেসের স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে উপরে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি?
অতিভুজ স্কয়ার তাহলে উপরে অতিভুজ স্কয়ার, নিচে অতিভুজ স্কয়ার, কাটাকাটি হয়ে কত হবে? 1। এক দেখ আজকে আবার গেল। আর লিখতে হচ্ছে না। তার মানে বোঝা গেল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি হয়? হ্যাঁ